হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল ট্যারো দৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সার্টিফিকেট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে, তত কিন্তু আপনারা কানেকশন অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার হিডেন ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। পজিটিভলি ভাবুন তার কথা, দেখে নেবো তার মনের ভেতরে কি চলছে, দেখে নেওয়ার চেষ্টা করবো ভাইবসটা কালেকটিভলি। কমপ্লিশন, আপনাদের মধ্যে সেপারেশন তো রয়েছে, একটা টাওয়ার মুভমেন্ট দেখা যাচ্ছে, একেবারেই ব্লক সিচুয়েশন। কারোর তরফ থেকেই কোনো অ্যাকশান নেই, অ্যাকশানও নেই, রিয়াকশনও নেই। আপনার পার্টনার মনেই করছে যে এই রিলেশনশিপটা কি আর শুরু হবে না। সে কিন্তু ভেঙে পড়েছে, অনেকের কাছ থেকে সাহায্য চাইছেন, আলোচনা করছেন, সম্পর্কটা নিয়ে কিন্তু আলোচনা করছেন। ডেসপোরেন্স, অনেক কিছু হাইড করে গেছেন, যেটা পরবর্তীকালে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেছে। যে সমস্ত কথাগুলো উনি গোপন করে গিয়েছিলেন, সেই কথাগুলোর মধ্যে থেকে কিছু কিছু তো আপনি জেনেইছেন, এবং যার জন্যেই একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, কিংবা আপনি হয়তো ঠিকই বুঝেছেন। তার জীবনে কোনো চাইল্ডহুড ট্রমা কিন্তু রয়েছে, তার প্যারেন্টাল কোনো ইস্যু থাকতে পারে, হয়তো তার বাবা মা একসাথে থাকেন না, কিংবা যে কোনো একজন হয়তো নেই, এই ভাইবসটা কিন্তু এসছে। ছোটোবেলা থেকে একটা ইনসিকিউরিটির মধ্য থেকে কিন্তু উনি বড় হয়েছেন, এবং যেটা তার রিলেশনশিপের ওপর কিন্তু প্রভাব ফেলেছে। উনি কাউকেই হয়তো সেইভাবে ট্রাস্ট করেন না। দেখুন এখানে যে ভাইবসটা এলো সেটা কিন্তু আমি বলছি, এমন কোনো ইনসিকিউরিটির মধ্যে দিয়ে হয়তো উনি বড় হয়েছেন যেখানে ট্রাস্টটা কোথাও না কোথাও ভেঙে গেছে। উনি ট্রাস্ট করতে শেখেননি বা পারেন না, এবং সেটা নিয়েও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কারো কারো ক্ষেত্রে কিন্তু হতে পারে। কিছু কথা তো হাইড করেছে, নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড উনি হাইড করেছেন, কোথায় থাকেন, কি করেন না করেন, সেই সব কথাগুলো হয়তো সম্পূর্ণটাই উনি অন্যরকম বলেছেন। হয়তো আপনি সেগুলোকেই জাজ করে তাকে জাজ করেছেন, যেগুলো হয়তো আপনি জানতে পেরে হয়তো তাকে কোয়েশ্চেন করেছেন, যেগুলোর উত্তর হয়তো উনি দেননি। কমপ্লেন্সি এবং আপনার অভিযোগের ঠেলায় উনি কিন্তু ব্যতিব্যস্ত। উনি খুব স্যাড ফিল করছে, কারণ আপনি এই অভিযোগগুলো করেছেন। যে প্রথম বেসিক যে ব্যাকগ্রাউন্ড, সেটাই আপনি যখন জানতে পেরেছেন, আপনি তাকে একেবারে জালিয়াত বলে দিয়েছেন। কারা কারা বলেছেন? ঠক, জোচ্চোর ভাইবস এসছে কিন্তু, এবং সেইখান থেকেই সমস্যা শুরু, এবং সেখান থেকেই একটা একেবারে সেপারেশন, একটা ফ্রিজিডিটি যাকে বলে, একটা কোল্ড সিচুয়েশন তৈরি হয়েছে। এখানে মুখের ওপর কথা তো হয়েইছে, উইজডম, এবং কোথাও না কোথাও আপনার পার্টনার কিন্তু নিজেকে দায়ী করছে। উনি বুঝতেই পেরেছেন, এটা উনি ফিল করেন যে আজকে যে পরিস্থিতি হোক না কেন সেটার জন্য উনি দায়ী, নিজে কিন্তু রেসপন্সিবিলিটিটা নিচ্ছেন। আজকে যাই কিছু ঘটুক না কেন, এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে, আপনার জন্য তার মনের মধ্যে কিন্তু কোনো রাগ নেই, বরং আপনি যে অভিযোগগুলো করেছেন সেটার জন্য উনি কিন্তু নিজেকেই দায়ী করছেন। আপনি যদি তাকে ঠক, জোচ্চোর, জালিয়াতও বলে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু উনি নিজেকে দায়ী করছেন। ওনার থ্রোট চাকরা ব্লকড আছে, ওনাকে হিল করতে হবে। উনি কথা বলতে পারেন না, ওনার জীবনে কি ঘটেছে সেগুলো মন খুলে কাউকে বলবে, কারণ ট্রাস্ট ইস্যু রয়েছে, তার ছোটো থেকেই ট্রাস্ট ব্রেক হয়েছে, এবং যার জন্যই কিন্তু আজকে এই সমস্যাটা হয়েছে। পারফেকশন, সকলের চোখে যোগ্য হয়ে উঠবার জন্য আপনার পার্টনার কিন্তু অনেক কিছু করেন, অনেক কিছু করেছেন। বটম অফ দি ডেক কিন্তু এটাই দেখা যাচ্ছে, এবং আরও যে কার্ডটা এসছে সেটা না নিয়ে হচ্ছে না, আইসোলেশন, এবং নিজেকে উনি
একা করে ফেলেছেন এবং একা থাকতেই উনি পছন্দ করেন, হয়তো ছোট থেকেই উনি একাই থাকেন, শেয়ার করতে জানেন না। হঠাৎ করে আলোর ঝলকের মতো আপনি তার জীবনে উপস্থিত হয়েছিলেন এবং সেই জন্যে হয়তো উনি সুখী হয়েছিলেন, হ্যাপি ফিল করেছিলেন, কিন্তু সেই সমস্যার জট তো ওইখানেই রয়েছে, কারণ উনি মন খুলে কথা বলেন না। হয়তো উনি ভেবেছিলেন, দেখুন যে ভাইবস আছে সেই হিসেবে আমি বলছি, হয়তো উনি ভেবেছিলেন যে সব কথা যদি বলেন তাহলে হয়তো তার জীবনে রিলেশনশিপ টিকবে না, কিন্তু এরকম করেও কিন্তু তার জীবনে কোনো সম্পর্ক টেকেনি, একাধিকবার তার মন ভেঙেছে এবং উনি সকলের চোখে পারফেক্ট হয়ে উঠবার একটা চেষ্টা তো করেছেন। দেখুন, এনার্জি ভাইস ভার্সা হতে পারে, এটা হতে পারে আপনিও হয়তো চেষ্টা করেছেন, আপনিও মানে দেখুন, এটা যদি আমরা পরের কথা ভেবেই নিজেকে রেকটিফাই করার চেষ্টা করি, নিজেদের নেগেটিভিটি অবশ্যই রেকটিফাই করা উচিত, কিন্তু পরের কথা ভেবে সে কি চাইছে সেই রকম ভাবে যে যদি নিজেকে গড়ে তোলার চেষ্টা করি, সেটা কিন্তু একটা নিজের প্রতি একটা ইনজাস্টিস করা হয়, নিজেকে রেসপেক্ট না দেওয়া হয়। তো সেক্ষেত্রে এটা আপনার পার্টনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো উনি সকলের মন পাওয়ার জন্য হয়তো এই চেষ্টাটা করেছিলেন এবং যখন দেখলেন যে উনি পারছেন না, উনি আইসোলেশনে থাকতে পছন্দও করেন এবং সেখানেই উনি চলে গেছেন। এটা কিন্তু তার হিডেন ফিলিংসে আছে, আপনাকে নিয়ে তার কোনো অভিযোগ নেই। আপনি যদি অভিযোগ করেও থাকেন সেজন্য সে কিন্তু অ্যাংরি নয়, এটা কিন্তু হিডেন ফিলিংসে দেখা যাচ্ছে। এবং উনি ভেবেছেন যে হ্যাঁ, এইসব ঘটনার জন্য উনি নিজে দায়ী এবং রেসপন্সিবিলিটি নিজে নিচ্ছেন। দেখুন, ভাইবস যা আছে সেটা আমি বললাম, নিজের নিজের ক্ষেত্রে যা যা প্রশ্ন আছে সে সমস্ত উত্তর পাওয়ার জন্য কিন্তু আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। ট্যারো থেকে দেখব আপনার জন্য তার মনের মধ্যে ফিলিংস তো প্রচুর আছে, ভরপুর ফিলিংস আছে। কাউকে যদি ভালোবাসার কথা বলতে হয় সেটা আপনি, মানে ওনার জীবনে আপনিই হলেন ধ্রুবতারা। এসব কাপস, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ফিলিংস আছে, আপনাকে নিয়ে উনি ডেয়ারডেভিং করেন এবং নির্জনে একাকিতে আপনার কথাই ভাবেন। আপনি তাকে সঙ্গ দিয়েছিলেন, আপনি তার কথা শুনেছিলেন, কিন্তু সেই কথাগুলোর বেশিরভাগ উনি সঠিক কথা বলতে পারেননি বলে একটা রিগ্রেট আছে তার মনের মধ্যে। আর কি চলছে দেখা যাক তার মনে। ঘর বাঁধবার স্বপ্ন যদি দেখেন সেটা আপনাকে নিয়েই উনি ভাবেন। ওনার নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব হাই সোসাইটি থেকেই উনি বিলং করেন, কিন্তু শো করেন না, কারণ ওনারা শো করতে কোথাও না কোথাও দেখা যাচ্ছে একটা শেম ফিল করেন, উনি পরিচয় দিতে চান না যে উনি কোথা থেকে এসছেন। এইগুলো আপনাদের সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স তো ক্রিয়েট করেছে, এগুলো অনেকটা প্রভাব ফেলেছে আপনাদের সম্পর্কে। ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে, এখানে যে ভাইবস দেখাচ্ছে ভীষণ ইন্টারেস্টিং দেখা যাচ্ছে। আপনার পার্টনারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট রিচ, হাই প্রোফাইল একটা দেখা যাচ্ছে। আপনাকে উনি সেই নজরেই দেখেন, আপনি যেখানে যেভাবে যান আপনার প্রভাবে উনি প্রভাবিত, হয়তো এইভাবেই আপনাকে উনি চয়েস করেছিলেন নিজের জীবনে। আপনার নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব অ্যাটিটিউড, নিজস্ব যে সোশ্যাল সার্কেল আছে সেটাই ওনাকে মুগ্ধ করেছিল এবং সেখান থেকেই হয়তো আপনাদের মধ্যে একটা সম্পর্ক শুরু হয়েছে। আপনাকে নিয়ে উনি ফিউচারের কথাটাই ভাবেন এবং আপনার জন্য তার মনের মধ্যে ভালোবাসা কিন্তু ভরপুর রয়েছে। ঋষভকন্যা, মকর রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি দেখা যাচ্ছে। 111-এর ভাইবস রয়েছে, আপনাকে ভীষণভাবে মিস করছে। আর সাডেন কোনো মনিটারি লস উনি ফেস করেছেন, ভাইস ভার্সা হতে পারে আপনি কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আর যদি না হন তাহলে কিন্তু সতর্ক করা হচ্ছে, যদি কোথাও টাকা লেনদেনের ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক হয়ে করতে বলা হচ্ছে। আপনার পার্টনারকে কেউ চিট করেছে, তার জীবনে হয়তো সম্পত্তিগতই কোনো সমস্যা আছে রিলেটিভসের মধ্যে, সেখান থেকে উনি বঞ্চিত হয়েছেন এবং আপনিও তাকে ছেড়ে চলে গেছেন। সেই একটা লসের এনার্জি তার মনকে কিন্তু একদম ভারাক্রান্ত করে তুলেছে। বটম অফ দি ডেক আছে 3 অফ পেন্টিকলস। থার্ড পার্টিতেও রয়েছে, থার্ড পার্টি কারো কারো ক্ষেত্রে লিটারেলি থার্ড পার্টি থাকতে পারে, তার জীবনে কোনো সম্পর্ক রয়েছে, কিংবা এখানে যেটা যে ভাইস মেন এসছে তার নিজের জীবনই অনেক বেশি ধাঁধায় ভরা, যেটাই আরও সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট করেছে। বারবার এটাই আসছে, আপনাকে নিয়ে ভীষণ প্যাশন আছে। 111-এর ভাইবস আছে, আপনারা 111 লিখে রিডিং ক্লেম করবেন। হিডেন ফিলিংসে এটাই দেখা যাচ্ছে, বলুক বা না বলুক আপনাকে নিয়ে উনি স্বপ্ন দেখেন,
রোমান্টিক স্বপ্ন দেখেন, আপনার সাথে ইন্টিমেট হতে চান, আপনার সাথে ইন্টিমেসিটাই উনি ইমাজিন করেন। হয়তো আপনারা এরকম টাইম কাটিয়েওছেন, কোয়ালিটি টাইম, এবং সেগুলো উনি কিন্তু ভীষণভাবে মিস করছে। আপনার কারেন্ট এনার্জি আমি দেখব। দ্য এমপ্রেস। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে অনেকে থাকতে পারেন। আমার যে ভিউয়ার্স রয়েছেন, আর যদি আপনারা ম্যারিড কাপেল হন, যারা এখানে ম্যারিড দেখছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কোনো উইশ পূর্ণ হয়েছে রিগার্ডিং চাইল্ড। আপনারা হয়তো নিউলি প্যারেন্ট হয়েছেন। আর আমার যে ভিউয়ার্স এখানে দেখছেন, আপনারা অকাল্টের সাথে যুক্ত, আপনারা অ্যাস্ট্রোলজার হতে পারেন, আপনারা কাউন্সিলর হিলার হতে পারেন, আপনারা হিলিংয়ের কাজ তো করেন, হিলিংয়ের সাথে যুক্ত রয়েছেন, সোশ্যাল সার্ভিস আপনারা করেন। এই জন্যই আপনার বলেছিলাম না যে আপনার এত অরা, আপনার অরাতেই আপনার পার্টনার মুগ্ধ হয়ে গেছে, এবং নিজের স্ট্যাটাস ভুলে উনি আপনার দিকেই কিন্তু পতঙ্গের মতো ছুটে এসছেন। আপনার জীবনে তো সাকসেস এসছে, ভরে ভরে অ্যাবেন্ডেন্স এসছে। আমার ভিউয়ার্সরা ভরেই রয়েছেন, এবং যারা এটা মিস করছেন, যারা নেগেটিভিটি দিয়ে নিজের জীবন ভরিয়েছেন, তারা কিন্তু এগুলো মিস করছেন। আপনার জীবনে কিন্তু ভগবান যেটা দেখা যাচ্ছে, ডিভাইন যেটা দেখা যাচ্ছে, আপনার জীবনে কিন্তু অ্যাবেন্ডেন্স দিচ্ছে। যারা এখনও পাননি, যারা ম্যানিফেস্ট করেছিলেন, তাদের জীবনে, তাদের জন্য কিন্তু অ্যাবেন্ডেন্স আসছে, জাস্টিস আসছে আপনার জীবনে। বিউটিফুল এনার্জি, জাস্টিস পেতে চলেছেন। যে যার কার্মা, যে যা নেগেটিভ কার্মা করেছে, সে তার কর্মফল পাবেন। আপনি নিজেই দেখবেন যে আপনি অবাক হয়ে যাবেন যে মানুষটা আপনার সাথে ব্যাড বিহেভিয়ার করেছিল, আপনাকে ব্যাড সিচুয়েশনে ঠেলে দিয়েছিল, একটা খারাপ পরিস্থিতিতে আপনাকে ঠেলে দিয়েছিল, সে তার কার্মা কিন্তু পেয়েছে। ডিভাইন আপনাকে দেখিয়ে দেবে। আপনার চারপাশে যদি এমন কেউ থাকে, বা আপনি কারোর দ্বারা কেউ যদি আপনার ক্ষতি করে, সেক্ষেত্রে আপনাকে ডিভাইন দেখিয়ে দেবে যে তার জীবনে কী ডামাডোল পরিস্থিতি চলছে। আর এছাড়া আপনাকেও কিন্তু ওয়ার্ন করা হচ্ছে, যা কিছু কাজ করবেন ভাবনা চিন্তা করে করবেন। চটজলদি ডিসিশান নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, ভাবনা চিন্তা করে নিন। আপনার দ্বারা যদি কারোর ক্ষতি হয়, সে কর্মটাও কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। অনেকে 7.5 বা 2.5 মধ্যে দিয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে তারা এক্সট্রা একটা কেয়ার নেবেন। নিজেদের কথা ভাবুন, আলোচনা করুন, নিজের মনের কথা শুনুন, নিজের ব্যাকগ্রাউন্ড চেক করুন, নিজের অতীতের কাজকর্মগুলোকে দেখুন, ভাবুন, তারপরে সিদ্ধান্ত নেবেন। চটজলদি ডিসিশান নিলে কিন্তু ফেঁসে যাবেন। অপরের কর্মা দেখতে গিয়ে তারপরে নিজেরাই কিন্তু নিজেদের কর্মের মধ্যে কিন্তু, নিজেদের কর্মার মধ্যে কিন্তু ফেঁসে যেতে পারে। সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। আর একটা কার্ড আমাদের বিউটিফুল এনার্জি, ভীষণ ভালো সময় কাটাতে চলেছেন ফ্রেন্ড সার্কেলে, একটা কমিউনিটি সার্কেলে। আপনার জয় জয়কার হচ্ছে, বিশেষ করে জয় জয়কারের ভাইবসটাই কিন্তু এসছে। আপনাকে ঘিরে কোনো সেলিব্রেশন, আপনার যদি সামনে কোনো ইভেন্ট থাকে, বার্থডে থাকে যদি, বা অ্যানিভার্সারি থাকে, তাহলে অনেক বেস্ট উইশেস জানাচ্ছি। এবং আপনি কোনো ইভেন্টে পার্টিসিপেট করছেন এবং আপনাকে ঘিরে কিছু হচ্ছে কর্মকাণ্ড, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। খুব পজিটিভ আছে এনার্জি অবশ্যই রিউনিয়নের ইঙ্গিত আছে। কোনো কলেজ ইভেন্টে, ফেস্টে আপনি জয়েন করছেন, অনেক দিন পর কোনো বন্ধুবান্ধব, কোনো মানে পুরনো বন্ধুবান্ধবদের ফ্রেন্ড সার্কেলে গিয়ে যে আপনি খুব এনজয় করছেন, সেটাই এসছে। ইমোশনে ভরপুর, আপনার পার্টনারও ভরপুর, আপনিও ভরপুর। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাকে কি বলছে। খুব পজিটিভ আছে এনার্জি। 111 লিখে অবশ্যই ভাইবসটা ক্লেম করবেন এবং রিডিং শেয়ার করবেন। যত শেয়ার করবেন ততই কিন্তু পজিটিভিটি আপনারা গেইন করবেন। হুইল অফ ফরচুন, যত কার্মিক নেগেটিভিটি যা কিছু আছে আপনার জীবন থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। পরিবারে কেউ অসুস্থ হতে পারে, কিংবা পরিবারে কেউ হয়তো রিকভার করেছে, সেক্ষেত্রে একটু সতর্ক হবেন। বিশেষ করে বয়স্ক যদি কেউ থাকে, তাদের ব্যাপারে একটু সতর্ক হবেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। জীবনের গাইডেন্স কিন্তু এটাই, এবং আপনার জীবনে নিউ বিগিনিং হতে চলেছে। একটা কোনো সাইকেল এন্ড করছেন, যদি কেউ স্পিরিচুয়াল পাথে থাকেন, যদি কেউ স্পিরিচুয়াল কানেকশানে থাকেন, সেক্ষেত্রে আপনাদের একটা সাইকেল এন্ড হয়ে আপনি একটা
নতুন সাইকেলে প্রবেশ করছেন। যদি কেউ এখানে টুইন ফ্লেম জার্নিতে থাকেন, সেখানে দেখা যাচ্ছে এখানে ডিভাইন ফেমিনিনরা হয়তো আপনারা নিজের ওয়ার্কটা, নিজেদের যে সাইকেলটা আছে সেটা এন্ড করে আপনারা অলরেডি ডিভাইনের সাথে কিন্তু অ্যালাইনমেন্টে চলে এসছে। তো আপনাদের জীবন থেকে আলটিমেট যেটা দেখা যাচ্ছে, যেগুলো টক্সিক এনার্জি ছিল, যারা নিজেদেরকে প্রপারলি হিল করেছেন, সেই টক্সিক এনার্জিগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবং যারা যারা আপনার কাজের সমালোচনা করেছেন, গসিপ করেছেন, সেটা আপনার রিলেটিভসের মধ্য থেকেই বেশি দেখা যাচ্ছে, ফ্যামিলির তরফ থেকে, তাদের মুখটাও বন্ধ হয়ে যাবে আপনার কোনো নতুন কর্মকাণ্ড দেখে, কারণ আপনার জীবনে নিউ বিগিনিং তো হচ্ছে। এছাড়াও আপনি বাড়িতে নতুন কোনো পেটস আনতে পারেন, তার পরিচর্যা করছেন এবং নিজের দিকেও আপনি কেয়ার করছেন, সেটাও দেখা যাচ্ছে। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। ট্রিটিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা সবসময় জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।